আচ্ছা, আমাদের ব্যস্ততম দিন থেকে একটা দিন বের করে যদি এমন কোনো এক জায়গায় ঘুরে আসা যায় যেখানে পাওয়া যায় কাশ ফুলের কোমল স্পর্শ, পাবেন খরস্রোতা নদী, সাথে দারুণ দারুণ জলপ্রপাত দেখে নেওয়া যায়, দেখতে পাবেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দুর্দান্ত লেক যেখানে অনেকটা সময় ধরে বোটিং করে নিতে পারবেন, রয়েছে সবুজের চাদরে মোড়া পাহাড়, আবার চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য দেখে নিতে পারেন মায়ের মন্দির, আবার রামকৃষ্ণ মঠও রয়েছে, ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত গৌরীকুঞ্জ যেখানে গিয়ে আপনি হারিয়ে যাবেন সেই সব স্মৃতির মধ্যে, পাবেন গ্রামের মানুষের হাতে বানানো সুস্বাদু খাবার। আর একসাথে যদি এত কিছু পাওয়া যায় তাহলে তো একদিন বা দুদিনের ছুটিতে ঘুরে আসাই যায় কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা বা তার কম দূরত্বে থাকা ঘাটশিলা থেকে। থাকুন আমার সাথে আর দেখে নিন কিভাবে এই ঘাটশিলা আপনারা ঘুরে নিতে পারবেন। গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ ট্রাভেলার অনিক 0.3। ট্রাভেলার অনিক 0.3 এর একটা একদম নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। এই আমার এই ব্যাক সাইডে হাওড়া পুরী বন্দে ভারত ঢুকছে এখন, কিন্তু আজকে বন্দে ভারতে করে আমি যাব না, যাব এই থেকে হাওড়া বারবিল জনশতাব্দীতে করে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঘাটশিলা। যাদের হাতে ছুটি খুব কম, মাত্র 1 কি 2 দিন টাইম রয়েছে, তাদের জন্যই আজকে ভিডিওটা। সকালে বাড়ি থেকে বেরিয়ে তারপর সারা দিন ধরে পাহাড়, জঙ্গল, নদী সব কিছু দেখে তারপর আবার বিকালের ট্রেন ধরে তোমরা বাড়ি ফিরে আসতে পারো। যদিও আমরা কিন্তু বাড়ি ফিরবো না, আমরা স্টে করবো আজকে, কিন্তু তোমরা চাইলে একদিনে সেটা করে নিতে পারো। তা আজকে এইখান থেকে আমাদের যাত্রা শুরু হবে সকাল 6টা 20-তে 12021 বারবিল এক্সপ্রেসে করে গিয়ে পৌঁছবো ঘাটশিলাতে। রাইট টাইম রয়েছে 9টা 3, মানে টাইম নিচ্ছে 2 ঘন্টা 43 মিনিটের মতো পৌঁছে। তারপরে সেখান থেকে আমরা পুরো সাইট সিন করবো। সাইট সিন করে যে হোমস্টেতে আমরা থাকবো সেটাও তোমাদেরকে দেখাবো এবং সেখানকার ইতিবৃত্তান্ত তোমাদের সাথে শেয়ার করব। তাহলে থাকো, দেখতে থাকো ট্রাভেলার অনিক 0.3। আমরা হাওড়া থেকে সকাল 6টা 20 12021 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরে পৌঁছে গেছিলাম ঘাটশিলা। ঘাটশিলা যাওয়ার কিন্তু এই ট্রেনটাই হচ্ছে বেস্ট অপশান, কারণ সব থেকে সকাল সকাল এই ট্রেনটাই গিয়ে পৌঁছচ্ছে ঘাটশিলা। এছাড়াও কিন্তু ইস্পাত এক্সপ্রেসে করেও তোমরা ঘাটশিলা চলে যেতে পারো। আমাদের ছিল D5, এই হচ্ছে D5-এতে আমাদের টিকিট রয়েছে। ঘড়িতে তখন বাজছে সকাল 6টা 28, নির্দিষ্ট সময় থেকে 8 মিনিট দেরি করে আমাদের ট্রেন ছেড়ে দিল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বৃষ্টি ভেজা একটা দিনে দারুণ লাগছিল কিন্তু বাইরেটা দেখতে। আর এই সব দেখতে দেখতেই আমরা খড়গপুর, ঝাড়গ্রাম ক্রস করে পৌঁছে গেলাম কিছুক্ষণ পরেই ঘাটশিলাতে। যদিও এই হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস সেদিনকে নির্দিষ্ট সময় থেকে প্রায় 45 মিনিট দেরিতে আমাদের ঘাটশিলা পৌঁছে দিল। আলটিমেটলি এসে পৌঁছে গেলাম ঘাটশিলাতে। বৃষ্টি তো অনর্গল পড়েই যাচ্ছে। তা আমাদের ট্রেনও অনেকটাই লেট করিয়ে দিল। 9টা 3 ছিল শিডিউল, এখানে পৌঁছলো পুরো 9টা 48-তে। এইবারে আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে তারপরে অটোতে করে সাইট সিন করবো। কী করে করবো জানি না, যেভাবে বৃষ্টি পড়ছে কতটা করা যাবে না যাবে সেটা বুঝতে পারছি না। যেভাবে করা যাবে সেইভাবেই দেখাবো, যতগুলো দেখানো যাবে সেইগুলোই আপনাদেরকে আমি দেখাবো। চলুন বেরোই। আমরা নেমেছি ট্রেন থেকে এই 2 নম্বর প্ল্যাটফর্মে। এবার এই ফ্লাইওভার দিয়ে এই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরোতে হবে, কারণ এই দিক থেকে বেরিয়েই রয়েছে এই বাইরে অটো স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড। আপনারা যেটাতে যেতে চান সেটাতেই যেতে পারেন। এই এক্সিট লেখা রয়েছে, এখানে রয়েছে অটো স্ট্যান্ড, প্রচুর অটো রয়েছে, গাড়িও রয়েছে। যেটা আপনাদের সুবিধা হবে তাতে করেই যেতে পারেন। গাড়িতে সবসময় একটু বেশি পড়বে চার্জ, অটোতে হলে চার্জটা কম হবে। আমরা যেহেতু হোমস্টেতে স্টে করব, হোমস্টে থেকেই একটা অটো পাঠিয়ে দিয়েছে। এখানে পুরো চার্ট দেওয়া রয়েছে, আপনারা যেখানে যেখানে যেতে চান এই চার্ট অনুযায়ী দেখে চলে যেতে পারেন। মনে হয় না বার্গেনিংয়ে সেরকম কোনো ব্যাপার রয়েছে, যেহেতু এখানে একদম ইউনিয়ন থেকেই চার্ট দেওয়া রয়েছে। তাও বলে দেখবেন যদি সম্ভব হয়, যদি কম করতে পারেন সেটা আপনাদেরই সুবিধা হবে। তা চলুন আমরা এবার বেরোই। কী সাইট সিন হবে আমি জানি না, বুঝতে পারছি না কী সাইট সিন হবে এই বৃষ্টির মধ্যে। দেখতে পাচ্ছেন ভেজে যাচ্ছি, তাও চলুন যাই। আমরা একদম অটোতে চড়ে বসেছি, বাবলুদা আমাদের নিতে চলে এসেছে। এবারে আমরা এখান থেকে সাইট সিন করবো। বাবলুদা এসছে, আমরা আজকে যে হোমস্টেতে থাকবো সেখান থেকে পাঠিয়েছে। এই হচ্ছে বাবলুদা। বাবলুদা আজকে আমাদেরকে
কেমন করে ঘোরায় আমরা তো সেটা দেখবই, আর তোমাদেরকেও দেখাবো যে আমরা কেমন ঘুরছি। তাহলে থাকো আমার সাথে। মনে হয় আজকের দিনটা একদম বৃষ্টির মধ্যে হলেও পুরো জমে যাবে। অজরে বৃষ্টি পড়ছে, এসে পৌঁছে গেলাম চিত্রকূট মন্দিরেতে। এইখানে আমাদের এই অটো রয়েছে, এবারে এখান থেকে সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে যাব। এরকম পাথরের সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে, পুরো চারিদিকে জঙ্গল। ছাতা নিয়েই যাচ্ছি, কোনো উপায় নেই। খুব সুন্দর, কিন্তু আমি দেখাচ্ছি জায়গাটা। অন্য সময় হলে হয়তো এরকম সুন্দর সবুজ আপনারা পাবেন না, এখন যে সবুজটা আমি পাচ্ছি দেখুন, চারিদিক পুরো সবুজে সবুজ হয়ে রয়েছে। এটা একদম স্টেশনে খুব কাছাকাছি, মোটামুটি 2 কিলোমিটারের মতো দূরত্ব স্টেশন থেকে। খুব সুন্দর, কেউ কোথাও নেই, আমি একাই আছি এখানে। পৌঁছে গেলাম চিত্রকূট মন্দিরেতে, কিন্তু মন্দির বন্ধ রয়েছে। এখানে দেবাদিদেব মহাদেবের মূর্তি আছে খুব সম্ভবত। হ্যাঁ, ওই যে দূরে ট্রেন যাচ্ছে, বললাম না একদম কাছেই। এইদিকে সুন্দর পরিবেশ, দারুণ লাগছে, দারুণ। বর্ষায় যেমন বৃষ্টিতে ভেজার একটা চিন্তা থাকে, যদি জ্বর টর আসে সেই একটা চিন্তা থাকে, কিন্তু আবার বর্ষার রূপ অন্য রকম হয়, যেটা এই বর্ষার সময় না এলে আপনারা পাবেন না সেই রূপটা। আছে তো অনেক স্পট বাকি, সবে শুরু হলো, জানি না কত কি করতে পারবো। অঝরে বৃষ্টি হচ্ছে একদম। আমরা এই ঘাটশিলা ট্যুরেতে দুরাত্রি দারুণ দারুণ 2 জায়গায় 2টো হোমস্টেতে ছিলাম। আপনারা যদি চান আপনারা কিন্তু স্টেও করতে পারেন, আবার একই দিনে পুরো ঘাটশিলা ঘুরে বাড়ি ফিরে আসতে পারেন। এইখানে অটো দাঁড়িয়েছে আমাদের, আর আমি এখন যাচ্ছি এই সুবর্ণরেখা নদীর যে ভিউ পয়েন্ট রয়েছে সেটা দেখতে। নদী একদম কানায় কানায় ভরে রয়েছে সুবর্ণরেখা। রাস্তার অবস্থা এতটাই খারাপ না, প্রচণ্ড পা স্লিপ করছে, যে কারণে বেশি দূর এগোচ্ছে না। এই দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে সুবর্ণরেখা নদী। চলে এলাম এবারে রামকৃষ্ণ মঠেতে। এই হচ্ছে রামকৃষ্ণ মঠ। খুব সুন্দর এই রামকৃষ্ণ মঠ। রামকৃষ্ণ মঠ তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবারে দেখিয়ে দিই এখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে, খুব সুন্দরই থাকার ব্যবস্থা। এখন রুম কিছু খালি নেই বলে দেখাতে পারলাম না। অফিসটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অনস্পট বুকিং হয় না, মেল করে ফোন নাম্বারে ফোন করে বুকিং করতে হয়। ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে বিল্ডিং আর এই হচ্ছে অফিস। মোটামুটি রুম ট্যারিফ আছে এসি ডাবল বেড 700 টাকা, নন এসি হচ্ছে 500 টাকা, আর ডরমেটারি হচ্ছে পার হেড 400 টাকা করে। আর যে ট্যারিফগুলো বললাম, এই ট্যারিফগুলো কিন্তু ইনক্লুডিং ফুডিং, মানে একদম খাবার দাবার সমেত আপনারা পেয়ে যাবেন এই রুমগুলো। এরপর আমরা পৌঁছে গেলাম কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত বসতবাড়ি গৌরীকুঞ্জে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার জীবনের অনেকটা সময় তিনি কাটিয়েছিলেন ঘাটশিলার এই গৌরীকুঞ্জেই। তার প্রথম স্ত্রী গৌরীর নামেই এই বাড়ির নামকরণ হয়েছিল গৌরীকুঞ্জ। চাঁদের পাহাড়, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, অশনি সংকেতের মতো বহু উপন্যাস তার উল্লেখযোগ্য হলেও পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। এখন যে ভগ্নপ্রায় বাড়িটি দেখছেন এটাই হচ্ছে আসল বাড়ি, পরে এটিকে সংস্কার করা হয়। এই গৌরীকুঞ্জ এখন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত সংগ্রহশালা হিসাবে পর্যটকদের কাছে দর্শনীয় স্থানে রূপান্তরিত হয়েছে। এখানে আপনারা দেখতে পাবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত পোশাক, এছাড়া তার বিভিন্ন উপন্যাস। গৌরীকুঞ্জ দেখে আমরা হাজির হলাম রঙ্কিনী দেবীর মন্দিরেতে।
এই হচ্ছে মন্দির চত্বর। এবার মন্দিরটা দেখব। মন্দিরের পুরোহিতকে জিজ্ঞাসা করে জানতে পারলাম মা কালীরই আরেকটি রূপ হচ্ছে এই রঙ্কিনী দেবী। রঙ্কিনী দেবীর মন্দির দেখে নিয়ে পথ চলতে চলতে দেখে নিলাম হিন্দুস্থান কপার লিমিটেড, যেখানে তামা তৈরি হয়। দারুণ দারুণ। আমরা এখন নেমে পড়েছি সুবর্ণরেখার ওপরে যেই ব্রিজটা রয়েছে এইখানেতে। দুর্দান্ত লাগছে। আমি বলছিলাম না, এই একেবারে এইদিকে নদী পাহাড় রয়েছে, এইদিকে অপূর্ব অপূর্ব। আর একদম বৃষ্টিটা থেমে গেছে, দারুণ লাগছে। আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এই দেখালাম এখানে কপার তৈরি হয়। দারুণ দারুণ হাওয়া চালাচ্ছে, একদম দুর্দান্ত লাগছে। একদম একদিনের জন্য এখানে ঘোরা মাস্ট। দারুণ লাগছে, খুব ভালো করে আমাদের ঘোরাচ্ছে বাবলুদা, খুব ভালো লাগছে। আর বাবলুদার ব্যবহার এত ভালো বলে বোঝাতে পারবো না। একদম শান্তশিষ্ট, খুব ভালো মানুষ। এখনো পর্যন্ত 4-5টা স্পট কটা দেখা হলো মনে পড়ছে না, দেখাচ্ছি আপনাদেরকে। এরপরেও যা যা আছে সেইগুলো দেখাবো। শুরু হলো আমাদের আবার পথ চলা। চলে এলাম রাতমোহনা দেখবো বলে, তা খুবই সুন্দর। তা চলুন দেখাচ্ছি। আমার তো দেখা হয়ে গেছে দূর থেকে, এবারে সামনে থেকে দেখবো, আপনাদেরকেও দেখাবো। এইখানে আমাদের অটো দাঁড়িয়ে রয়েছে। আর এইবার দেখুন, এই হচ্ছে সুবর্ণরেখা। এই ছোট ছোট ডিঙি নৌকোগুলো এখানে রাখা রয়েছে, সব নষ্ট হয়ে গেছে, এগুলো সব খারাপ হয়ে যাওয়া ডিঙি নৌকা। রাতমোহনা একদম পুরো ভরে রয়েছে জলে, সেটা আমি একটু পরে ওইদিকে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। আগে এই দিকটা দেখিয়ে দিই, সুবর্ণরেখা আর একটু দেখিয়ে দিই আপনাদেরকে। দুর্দান্ত লাগছে, একদম নেক্সট লেভেলের। আর ওয়েদারটা পুরো ভালো হয়ে গেছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। অতি অবশ্যই আসুন এই ঘাটশিলাতে একবার, খুব 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 ভালো লাগবে, একদম জোর দিয়ে বলতে পারি। কি জলের স্রোত দেখুন, হু করে জল যাচ্ছে আর হাওয়ায় উড়িয়ে দিচ্ছে। এই যে আমরা নেমেছিলাম ওই ব্রিজটাতে, ওই ব্রিজটার উপরে দাঁড়িয়ে একটু ফটো তুললাম আর কি। যে এতটা কাছে আসবো বুঝতেই পারিনি। ঘাটশিলা এসেছিলাম যখন ওই ইভানের মতো আমার বয়স ছিল, কি আর একটু বড় সেই সময়, বহু বছর পর আবার আসছি। এটা ব্রিটিশ আমলে বানানো এই রাস্তাটা ছিল, তা এখন তো পুরো ভগ্নদশা হয়ে গেছে। জাস্ট স্রোতটা দেখুন, আহা হা। বাবলুদার সাথে ছেলে একদম নেমে গেছে, ওর প্রচুর সাহস, ওই মাছ দেখতে নেমেছে। এখানে দাদা মাছ ধরছে। কিছু উঠলো দাদা? উঠেছে? ওঠেনি কিছু? এই যে এইখানে যে এই মাচা মতোগুলো করা রয়েছে না, এইখানে জাল লাগানো রয়েছে। ওই যে জলের স্রোত যাচ্ছে, ওইখান থেকে ওই জালের মধ্যে মাছ গিয়ে আটকে যাবে, মানে এইভাবে মাছটা ধরা হয় আর কি। এখানে দাদা জাল ফেললেও কিন্তু কোনো মাছটা চড়েনি। ও হো হো হো, কি দৃশ্য দেখুন, কি অপূর্ব অপূর্ব। মানে নিজের চোখে এসে না দেখলে বুঝতে পারবেন না, অসাধারণ। এদিকে কাশফুলের বন রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাশফুল সেভাবে দেখা যাচ্ছে না।
এখানে প্রচুর ফড়িং উড়ছে। দারুণ লাগলো, দারুণ। এইখানে এই পুরনো এই রাস্তার ওপরে অনেকক্ষণ দাঁড়ালাম, তারপরে রাতমোহনা এখানে অনেক ফটো তুললাম, দেখালাম আপনাদেরকে। অপূর্ব লাগলো, একদম কোনো কথা হবে না। এরপরে আবার কোন স্পট আছে সেটা দেখি, যাই। এখানে এই দিদির দোকান রয়েছে রাতমোহনার কাছে। দোকানে এখান থেকে এরকম ছেলে কিছু তো বায়না থাকে, সেগুলো নেওয়া হলো। আর এরকম ঘুগনি নিয়েছি, আমি আর বাবলুদা ঘুগনি খাচ্ছি আমরা দুজনে। ভালো করেছে ঘুগনি, একটু ঠান্ডা হয়ে গেছে কিন্তু খেতে ভালো হয়েছে, পেঁয়াজ লেবু দিয়ে ভালোই লাগছে। আর এখানে কত ছাগল দেখা। এবারে আমরা দেখবো কুকুরের বিস্কুট খাওয়া দেখিয়েছি, এবারে এখানে ছাগলের বিস্কুট খাওয়া। ধানবাদেতে দেখালাম কুকুরের বিস্কুট খাওয়া, এটা তো সবাই দেখে। এখানে আবার বলছে ছাগলরা বিস্কুট খায়, দেখি বিস্কুট খাওয়াবো দাঁড়া। ছাগলের বিস্কুট খাওয়া, ছাগলের সাথে কুকুরও যোগ করেছে একটা। দারুণ লাগলো, দারুণ। রাতমোহনা দেখলাম, রাতমোহনা দেখে এবার যাচ্ছি আমাদের নেক্সট স্পটের দিকে। খুব ভালো ঘোরা হচ্ছে, মানে ওপরওয়ালার কৃপায় একদম বৃষ্টিটা থেমে গেছে, দারুণভাবে আমাদের ঘোরাটা হচ্ছে। বৃষ্টিটা হলে আর একদম ঘোরাই যেত না। কাশফুল দেখুন, সামনে দুর্গাপুজো এসে গেছে, একদম কাশফুল ভরে ভরে রয়েছে। কি অসাধারণ লাগছে এই কাশফুল দেখতে, রাস্তার দুধারে এরকম কাশফুল হয়ে রয়েছে। ও অসাধারণ, অসাধারণ। চারিদিকে এরকম কাশফুল হয়ে রয়েছে, দারুণ লাগছে, হেভি এনজয় করছি একদম ফাটাফাটি। এসে পৌঁছে গেছি আমরা ফুলডুংরি পাহাড়ের এই পাদদেশে। এবারে এই রাস্তা দিয়ে আমরা উপরে উঠব। এরকম পাথরের রাস্তা উপরের দিকে উঠে গেছে। কিছু আছে উপরে সেরকম দেখা? কিছু দেখার নেই। যাই হোক, এখান থেকে নামলেন এক দিদি, ওনাকে জিজ্ঞাসা করলাম, সেভাবে কিছু দেখার নেই, কিন্তু এসেছি যখন একটুখানি উঠি, ভালো লাগছে। চারিদিকে শাল বন হয়ে রয়েছে, দারুণ লাগছে, দারুণ। এই দুদিকে রাস্তা চলে গেছে, এইদিকে আবার এইদিকে। এই নিচ থেকে এরমভাবে উঠতে হচ্ছে। আমার সাহিত্যের সম্বন্ধে জ্ঞান খুবই কম, কিন্তু যতদূর শুনেছি যে এই ফুলডুংরি পাহাড়ের এই টিলাতে বসেই সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক উপন্যাসটা লিখেছিলেন। এটা আমার জানা, আমি জানি না, প্লিজ কমেন্ট করে জানিও তোমরা যারা জানো যে আমি ঠিক বলছি না ভুল বলছি। এই হচ্ছে চারিদিকের পরিবেশ। এই গেটটা দিয়ে তো ঢুকে এলাম, ঢুকে এসে এখানে এই ফুলডুংরি পাহাড়ের টপ হাওয়ায় উড়িয়ে দিচ্ছে, দারুণ লাগছে, দারুণ। ওইদিকে আমার ওয়াইফও ওর চ্যানেলের জন্য ভিডিও করছে, আর এখানে দারুণভাবে আমরা এনজয় করছি। চারিদিকটা এত সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। এই 360 আমি ভিউ নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। অপূর্ব লাগছে, অপূর্ব। মানে তোমরা একদিনের জন্য তো চলে আসতেই পারো, চাইলে আবার একটা দুটো দিন এখানে থাকতেও পারো, এত ভালো লাগছে। যেমনভাবে আমরা ধানবাদ ঘুরেছিলাম একদিনের জন্য, ঘাটশিলাও কিন্তু সেরকমভাবেই ঘুরছি, দারুণভাবে আমরা এনজয় করছি। আর এখানে বেশি সময় নষ্ট করব না, এবার আবার বুরুডি লেকের দিকে যেতে হবে, তাই এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে বুরুডি লেকের কাছে গিয়ে। পথ চলতে চলতে একটা অদ্ভুত সুন্দর প্রাণীর দেখা মিলল, চলো তোমাদের সেটা দেখিয়ে দিই। এটা কিন্তু গিরগিটি না,
পথ চলতে গাড়ির তলায় চাপা পড়ে যাওয়ার আশঙ্কায় আমাদের অটোর বাবলুদা তাকে একটা লাঠিতে করে রাস্তার পাশে জঙ্গলেতে ছেড়ে দিল। সেদিন বাবলুদাকে কিন্তু আমি খুব বিরক্ত করেছি, যেখানেই মনে হচ্ছে সেখানেই অটো দাঁড় করিয়ে আমি শুধু ছবি তুলে গেছি। আমরা এখন যাচ্ছি বুরুডি লেকের দিকে। এখানে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, প্রচুর মানুষজনের ভিড়। কথায় কথায় কিন্তু তোমাদের আসল কথা বলতে ভুলে গেছি, এই সাইট সিনটা করতে তোমাদের কেমন খরচা পড়বে সেটা জানাই এবারে। যদি অটোতে করো তাহলে মোটামুটি 1400 থেকে 1500 টাকার মতো পড়বে, আর যদি গাড়িতে করো তাহলে মোটামুটি 2200 থেকে 2500 টাকার মধ্যে পড়বে। যাচ্ছি পুরো নাচতে নাচতে, কিন্তু ভিউ একদম অসাধারণ অসাধারণ। দেখতে পাচ্ছেন তো, মানে মুখে বলে বোঝাতে পারবো না। সাইট সিন করতে করতে আমরা এখন চলে এসেছি বুরুডি লেকের কাছে। অনেক বেজে গেছে, ঘড়িতে বাজে এখন 1:45। লেকের কাছে পরে যাব। আগে এইখানে খাবারের দোকান রয়েছে, সেখানে আগে আমরা আমাদের দুপুরের মধ্যাহ্নভোজটা সারবো, তারপরে লেকটা দেখবো আর তোমাদেরকেও দেখাবো। চলো এই এরিয়াটা কেমন সেটা আগে দেখিয়ে দিই। এই রাস্তা এসে এইদিকে ঢুকছে, এই পরপর এইদিকে সমস্ত হোটেল রেস্টুরেন্ট রয়েছে। আশেপাশের পরিবেশটা দেখুন, প্রচুর খাবারের হোটেল কিন্তু এখানে রয়েছে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। দেখুন এইগুলো কিন্তু সব হোটেল, খাবার হোটেল রয়েছে। বৃষ্টি পড়ছে যে কারণে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব, ততক্ষণে যদি বৃষ্টি থেমে যায় তো ভালো, না হলে বৃষ্টি চলাকালীনই যাব। আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। এখানে নিরামিষ ভাত, ডাল, তরকারি 50 টাকা প্লেট, আর ডিম ভাত হলে 70 টাকা প্লেট। মাছের ব্যাপার নেই। তা ভাত দিয়েছে, এরকম গরম গরম ধোঁয়া ওঠা ভাত, এরকম ধোঁয়া উঠছে। আর এখানে লেবু পেঁয়াজ দিয়ে গেছে, আর এখানে ডালও গরম। তরকারি কি তরকারি আছে? আলু পটল আর একরকমই তরকারি, আলু ভাজা, আলু পটল আর আলু ভাজা। ব্যাস, মানে যার যত খুশি পাবে তো নাকি? ব্যাস, যার যত খুশি পাবে। কিন্তু আমরা তো অত খেতে পারি না, অল্প একটু খাই। কিন্তু তোমরা চাইলে তোমরা নিতে পারো। গরম গরম ডাল লেবু দিয়ে মেখে পেঁয়াজ দিয়ে, আহা হা হা হা, দাম জমে গেছে। বাবা তুই কি খাচ্ছিস? আর এই চলে এসেছে এই ডিমের কারি, একদম ঘন ঝোল। শেষ পাতায় চলে এসেছে আমরা চাটনি। ভাত ডাল তরকারি যত খুশি নিন, আলু ভাজাটা কিন্তু একবার। আর ডিম আলাদা নিলে ডিম পার পিস 20 টাকা করে, ওটা আলাদা নিতে হবে। আর দিয়ে গেল এখানে এই চাটনি, আমরা চাটনি। আবার বাবা এর সাথে আবার এরকম এসে গেছে, আর পাঁপড় দিও না, আর দিও না, দিও না। আবার ভাই পাঁপড়ও দিয়ে দিল। ভালোই লাগছে। যা অন্যান্য দিন ভাত খাই, আজকে তার প্রায় ডাবল ভাত খেয়েছে, এত খিদে পেয়ে গেছে। শুধু দুঃখ আবার বৃষ্টিটা নেমে গেছে, নয়তো সব ভালোই চলছে। বাহ, কানিয়া টকটা ভালো বলছো। খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাকই ছিল, যেমন হওয়া দরকার সেরকম। আহামরি কিছু না, এইসব জায়গাতে এসে আহামরি সেরকম কিছু পাবেন না। পেট ভরানোর জন্য ঠিকঠাক রয়েছে। চলেছি এখন ওই বুরুডি লেকটা দেখতে। বৃষ্টির ঝাঁটে পুরো একদম ভিজিয়ে দিচ্ছে। লাঞ্চের টাইমে এখানে সবাই আসে বলে এখানে এত হোটেল রয়েছে। এবার একটু এই নিচের দিকে যাব, দেখি কি আছে। দেখে এখানে ভয় করে, এই বর্ষার সময় জলেতে পা স্লিপ করার ভয়টা খুব বেশি। এই হচ্ছে বুরুডি লেক। এখন তো বর্ষা, অঝরে বৃষ্টি হচ্ছে, সেই কারণে বোটিং করা যাবে না, কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে। অনেক বোট রয়েছে। পুরো ভিজে যাচ্ছি, এতটাই ঝাঁট, কিন্তু দারুণ লাগছে। এই যে এখানে বোট রয়েছে, এই বোটে যাওয়ার জন্য এখানে ব্যবস্থা রয়েছে। তা দাদারা আছেন এখানে। দাদা কিরকম কি এখানে রেট আছে? রেট আছে পার হেড 100 টাকা। সেটা মানে কোন বোটটায়? সব বোটটায় টাইমের ডিফারেন্ট। প্যাডেল বোর্ডে আর কায়ক বোর্ডে আধা ঘন্টা 40 মিনিট, আর মোটর বোর্ডে গেলে 8 থেকে 10 মিনিট এক পার ঘোরা, একবার ঘোরানো। আর তারপর এখানে লাইফ জ্যাকেটও রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। ওকে, থ্যাংক ইউ দাদা। এখন তো কোনো কথাই নেই, বৃষ্টির মধ্যে তো কেউ যাবে না, কোনো পাগল নেই যে বৃষ্টির মধ্যে বোটিং করবে। তা সেই কারণে এখন বোটিং হচ্ছে না। যদি বৃষ্টিটা না হতো তাহলে একদম ইভা নামায় ছাড়তো না, হ্যাঁ যেতেই হতো বোটিং করতে। আর আমিও যেতাম। অপূর্ব লাগছে, অপূর্ব। পুরো মনে হচ্ছে যেন নর্থ বেঙ্গলে এসে গেছি, এতটাই ভালো লাগছে। যাই হোক, ঘোরা হয়ে গেল এই লেক। এবারে নেক্সট স্পট যা আছে সেখানে যাব। ছাতা রাখতে পারছি না, ছাতা একদম পুরো উল্টে যাচ্ছে, এত হাওয়া প্রেশার। লাস্ট একবার দেখিয়ে দিই এই বুরুডি লেককে।
বুরুডি লেক দেখে নিয়ে আমাদের আবার যাত্রা শুরু হলো বৃষ্টি ভেজা কালো পিচের রাস্তা ধরে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য নিতে নিতে আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্যের দিকে। বৃষ্টি চলছে, বৃষ্টিতে একটু ভিজছিও। চলে এসেছি ধারাগিরি ফলস দেখতে। এটাই আজকে আমাদের একদম সাইট সিনের শেষ। তা এখানে এক দিদি রয়েছে, গাইড হিসাবে এই দিদিকে নিয়ে নিয়েছি। দিদি নিচ্ছে 50 টাকা, এই দিদি আমাদেরকে নিয়ে যাবে। এই হচ্ছে পুরো পাহাড়ে ঘেরা, দারুণ দারুণ। সোনা একদম রেডি হয়ে গেছে। চলো, এখানে এরকম ছোট ছোট দোকান রয়েছে, এদিকে একটা এদিকে একটা, ওই চিপস লজেন্স এসব পাওয়া যাবে। আর দিদি আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমার সাবধান করতে করতে আমার অর্ধাঙ্গিনী একদম পা স্লিপ করে পড়েছে। আমি পড়ছিলাম একটু আগে, এত স্লিপারি হয়ে আছে। ওইখানে এই মাছা করা রয়েছে, এই মাছা দিয়ে ক্রস করে মাছার উপর দিয়ে আমাদের যেতে হবে এই ফলস দেখতে। পড়ে না গেলে দারুণ এক্সাইটিং ব্যাপার, কিন্তু দারুণ। এই যে এখানে গাছপালার মধ্যে দিয়ে যাচ্ছি এরকম। অপূর্ব অপূর্ব, কি যে প্রাকৃতিক সৌন্দর্য বলে বোঝাতে পারবো না। ক্রমশ জঙ্গল একেবারে ঘন থেকে ঘনতর হয়ে যাচ্ছে। একটা দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ সাংঘাতিক অভিজ্ঞতা। পুরো জঙ্গলের মধ্যখান দিয়ে, বাপরে বাপ, মনে মনে একটু ভয়ও লাগছে, তেনারা বেরিয়ে আসে। এখান থেকে জল নামছে, আবার এইদিকে একটা দোকানও রয়েছে এই পাহাড়ের মধ্যে। বর্ষায় পুরো মাটি ভিজে রয়েছে, খুব পা স্লিপ করছে। কেন কিছু করার নেই, এত কষ্ট করে যেতে হবে, এত ভালো জায়গায় দেখলে এত কষ্ট করে যেতে হবে, কিছু করার নেই। তাই? আচ্ছা চল। চেঁচাতে নেই, এইভাবে চেঁচো কেন? এই যে জল যাচ্ছে, এই জলের ওপর দিয়ে এইভাবে আমাদের হেঁটে পার হতে হবে। ওরে বাবা, কি ঠান্ডা জল! আহা, এক দারুণ দারুণ অভিজ্ঞতা, দারুণ। এত গাছ এখানে যে ভেতরটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, আর এরকম পাথরের রাস্তা, সাংঘাতিক অবস্থা। আহা হা, কিন্তু অপূর্ব, এক অন্য রকমের অভিজ্ঞতা। ওহো, বুঝতেই পারছি না কোথায় কতটা জল আছে। এদিকে এসো, এই হচ্ছে গাছের গুড়ি সব। আসছি, দাঁড়াও তুমি। ও, ইভানকে নিয়ে দিদি আগে চলে গেছে। এরকম জলের মধ্যে দিয়েই যেতে হবে। ও হো, অসাধারণ গো। হ্যাঁ, গাছের ঝুড়ি নেমেছে, নেবে এরকম পুরো দোলনার মতো হয়ে গেছে। আর এই হচ্ছে ধারাগিরি ফলস।
এবার সামনে যাচ্ছি, সামনে থেকে আমি দেখাচ্ছি যে কেমন লাগছে এই ধারাগিরি ফলসকে। অসাধারণ, অসাধারণ বললে খুব কম বলা হবে। মানে কি দেখলাম আজকে ভুলতে পারবো না, সারা জীবন মনের ভেতরে থেকে যাবে। জলের ফোর্সটা শুধু দেখুন, কি স্পিডে জল নামছে, এই বর্ষার সময় একদম অঝরে জল নামছে। অসাধারণ দেখলাম, অসাধারণ। তা আমাদের যে গাইড দিদি উনি বললেন যে প্রচুর জলের স্রোত বাড়ছে, যে কারণে আমরা আর কোনো রকম রিস্ক নিলাম না, কারণ অনেক এরকম অঘটন ঘটেছে। তো যে কারণে এইসব রিস্ক নিতে আমি রাজি নই, বেরিয়ে চলে এলাম। অনেকেই বেরিয়ে চলে আসছে, যারা যারা রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওইদিকে তারাও ব্যাক করছেন। সত্যি আমরা যখন গেলাম ওই যে রাস্তাটা ক্রস করলাম জলের মধ্যে দিয়ে, তখন জলের স্রোত অত ছিল না, কিন্তু যখন ব্যাক করছি তখন জলের স্রোত প্রচুর বেড়ে গেছে। যাই হোক, অপূর্ব দেখলাম, অপূর্ব, মন ভরে গেল, পয়সা বসুল। এক কথায় হাইলি রেকমেন্ডেড এই ঘাটশিলা, অতি অবশ্যই আসুন। না এলে এখানকার সৌন্দর্য বুঝতে পারবেন না। যা দেখছি আমার মনের মণিকোটরে সারা জীবন থেকে যাবে, এ আমি কোনোদিনও ভুলতে পারবো না। যদি স্মৃতিভ্রম হয় সেটা আলাদা কথা, কিন্তু স্মৃতি যতদিন থাকবে এ আমি ভুলতে পারবো না, এত সুন্দর। আজকে আমরা তো ওই ঘাটশিলা এসে সারাদিন ধরে সাইট সিন করলাম, যা দেখলাম সারা জীবন মনের মধ্যে থেকে যাবে। যতদিন মেমারি থাকবে ততদিন এইগুলো এই মেমারির মধ্যে একেবারে ইনট্যাক্ট থাকবে। এত সুন্দর দেখলাম। আপনারাও আসুন, বছরে বিভিন্ন সময় এই ঘাটশিলাতে আসা যায় গরমটা বাদ দিয়ে, কিন্তু আমার মতে একদম মানে এই বর্ষার সময়টা এলে একদম গ্রিন আর গ্রিন, যেটা আমি আপনাদের দেখাতে পারলাম না। আর একটা কথা হচ্ছে এই বাবলুদা দারুণভাবে আমাদেরকে ঘুরিয়েছে। স্ক্রিনে তো বাবলুদার নাম্বার দিয়ে দিচ্ছি, খুব ভালো মানুষ, সব রকমভাবে আমাদেরকে হেল্প করেছে। আর তাছাড়া অনেক সময় দিয়েছে, আমরা যেখানে সেখানে খুশি নেবেছি। যেমন জানেন আমাদের ব্লগিং করতে গেলে অনেকটা বেশি সময় লাগে, তাই সেইভাবেই যেখানে বলেছি সেখানে দাঁড়িয়েছে, মনের ইচ্ছায় শুধু ছবি তুলে গেছি। দারুণ দারুণ। আজকের ভিডিওটা আপনাদের কার কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক তো বানতা है বস। আর যারা এখনও পর্যন্ত ট্রাভেলার ওয়ানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত ভিডিও দেখেন, তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না। আর আপনারা এই যে লাইক দেন, আপনারা যে কমেন্ট করেন, আর আপনারা এই যে সাবস্ক্রাইব করেন, এইগুলো আমাদেরকে এনার্জি যোগায় নতুন নতুন ভিডিও করার জন্য। তাই আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করব, চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। যেমন বলেছি, যারা সকালে এসে সারাদিন ঘুরে চলে যেতে চান তারা কিন্তু সকালে ওই জনশতাব্দীতে এসে আবার বিকেলে জনশতাব্দী ধরে ব্যাক করে যেতে পারেন। আমি টাইমিং স্ক্রিনে দিয়ে দিচ্ছি, কিন্তু আমরা একদিনে ব্যাক করব না, স্টে করব দুদিন। আমরা দুদিন দুটো হোমস্টেতে থাকবো, তার ভিডিও পরে আসবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতো বিদায় নিলাম। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন ঘাটশিলার আর একটা ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন।